আমি সোনিয়া মেয়ের জন্য এসেছি আমার রান্নাঘরে এবং আজ এসেছি একটা মুড়মুড়ে রেসিপি নিয়ে। আজ আমি বানাবো নিমকি। সন্ধ্যেবেলা চা বা কফির সাথে নিমকি জাস্ট জমে যায়। আর এটা খুবই পুরানো একটা রেসিপি, সবাই বাড়িতে বানিয়ে থাকে, আমিও বাড়িতে বানাই এবং আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো শুরু করি নিমকি। নিমকি বানানোর জন্য কি কি লাগছে আমি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে নিয়েছি আমি 200 গ্রাম ময়দা, দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প একটু চিনি, হাফ চামচ মতো জোয়ান। প্রথমে এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে দেব। এবারে 4 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। সুন্দর করে ডোটা তৈরি করে ফেলতে হবে। দেখো এটা আমার একদম পারফেক্ট হয়েছে। এই দেখো হাতে মুঠো করছি, একটা মুঠোর মধ্যে চলে আসছে। আবার একবার দেখাচ্ছি। এবারে অল্প অল্প ঈষৎ উষ্ণ গরম জলে ডোটা বানিয়ে নেব। একেবারে জল দেবে না, অল্প অল্প জল দিয়ে বানাবে। এটা কিন্তু একটু শক্ত ডোটা হবে, খুব নরম হবে না। আচ্ছা ময়দাটা আমার দেখো মাখা হয়ে গেছে। এই দেখো খুব নরমও হয়নি আবার খুব শক্তও হয়নি, এরকম একটা ডো আমি তৈরি করেছি। এবার এটা আমি 10 মিনিট মতো রেস্টে রাখবো, তারপরে ছপ করে ফিরে আসছি। আচ্ছা ময়দাটা কিন্তু আমার সেট হয়ে গেছে। এই দেখো এবার আমি লেচি কাটবো। বাকিটা কিন্তু অবশ্যই চাপা দিয়ে দেবো। একটা পাতলা রুটি বেলে নেবে। দেখো রুটিটা একটা বড় করে আমি বেলে নিয়েছি। মোটা হবে না রুটি, এরকম পাতলা হবে। এর উপরে একটু তেল নিয়ে এইরকম হাতে করে বুলিয়ে দেবে। এবারে ওপর দিয়ে একটু শুকনো আটা বা ময়দা এভাবে ছড়িয়ে দেবে। হালকা হালকা হাতে এইভাবে রোল করে এবার একটা ছুরির দ্বারা এগুলো সমান ভাগে কেটে নেব। আর একটা লেচিকেও আমি এই সেম ভাবেই বেলে নেব। এই দেখো এটাও কিন্তু আমি ওইরকম পাতলা করেই বেলে নিয়েছি।
ফ্রাই হওয়ার জন্য। এইভাবে আমি সমস্ত নিমকি বেলে নেব। আমি আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা আর একটা নতুন ডিজাইন। এবারে যেটা করতে হবে, একটা কাঁটা চামচ দিয়ে সমস্ত কিছু পাপড়িগুলোকে বা নিমকিগুলোকে ছেঁড়া করে দেবো, নাহলে কিন্তু খুলে যাবে। আচ্ছা, তেলটা আমি এগুলো বেলতে বেলতে বসিয়ে দিয়েছিলাম, তো তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি এগুলো একে একে দিয়ে দেবো। একদম খুব গরম অবস্থায় দেবে না। আমি এখন 8খানা মতো ভেজে নিচ্ছি, বাকি এখনো 10-12টা মতো আছে, সেগুলো আমি পরে ভাজবো। নিমকি রেডি। এবার পপ পপ করে খাও, মানে তুলবো তারপরে খাবো। এই দেখো, এবার আমি এগুলো তুলে দিচ্ছি। তৈরি হয়ে গেল, দেখো কি সুন্দর নিমকিগুলো, দেখেছো? এবং এটা সত্যি কথা খুব খাস্তা হয়েছে। আর আমার চ্যানেলে আরো একটা নিমকি রেসিপি দেওয়া আছে, সেগুলো ছোট কুচো নিমকি, মানে বাচ্চা নিমকি। যদি ইচ্ছা অবশ্যই সেটা দেখতে পারো, আমি লিংক দিয়ে দেবো। আর আজকের মতো এই পর্যন্তই। অবশ্যই বাড়িতে এগুলো বানিয়েও খেয়েও এবং প্রিয়জনদের খাইও। ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার বিকেলবেলা দেখা হবে। অনেক আড্ডা দেবো, অনেক মজা করবো, আর সঙ্গে নিয়ে আসবে একটা দারুণ রেসিপি। ধন্যবাদ।